8ই সেপ্টেম্বর 2023 সালে রেল মন্ত্রক থেকে একটি চিঠি দেওয়া হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে বলা হয় যে রেল কাজ করার জন্য রেল কাজ করার জন্য জমি চাই এবং জমি পাচ্ছে না বলে রেলের অধিগ্রহণ কাজ থমকে গেছে। এমন একটা চিঠি রাজ্য সরকারের জানানো হয়। তারপর থেকে বাগড়াহাট নাগরিক মঞ্চ দীর্ঘ 12 বছর এই আন্দোলন করেন এবং চেষ্টা করেন বাগড়াহাট থেকে একটি রেল ব্যবস্থা চালু হতে। কুলপি থেকে ডায়মন্ড, ডায়মন্ড থেকে পূজালি এরকম একটি রেল লাইন সম্প্রসারণের জন্য। অবশেষে মহামান্য হাইকোর্টের নির্দেশিকা অনুসারে আগামী 4 মাসের মধ্যে রেল এবং রাজ্য সরকারকে জমি চিহ্নিত করতে হবে এবং অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করতে হবে, যাতে এই রেলের কাজ সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারেন। বাগড়াহাটের দীর্ঘ 12 বছর সংগ্রাম করছেন রাম রাবণ পাল। তিনি জানাচ্ছেন আমাদের যে দীর্ঘ 12 বছর ধরে তিনি এই স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যে ভারতবর্ষে তথা বা আমরা বাগড়াহাটে যারা থাকি, রেল নিয়ে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ এগিয়ে আসেনি। তিনি দীর্ঘদিন বাগড়াহাট নাগরিক মঞ্চ থেকে তারা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, ডায়মন্ড হাওড়ার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন এবং রেল মন্ত্রককে চিঠি পাঠিয়েছেন। অবশেষে তারা বাধ্য হয়ে মহামান্য আদালতে যান এবং আদালতের নির্দেশিকা অনুসারে আদালত নির্দেশ দেন আগামী 4 মাসের মধ্যে রাজ্য এবং রেলকে দুজনকে মিলেই এই জমি অধিগ্রহণের কাজ এবং চিহ্নিত করার কাজ করতে হবে। এই দীর্ঘ 12 বছর যে আন্দোলনের পর একটা যে খুশি বাতাবরণ তৈরি হয়েছে, খুশি সাধারণ মানুষ থেকে বাগড়াহাটের সকলেই। বাগড়াহাট নাগরিক মঞ্চ দীর্ঘ 12 বছর এই সংগ্রাম করেন, অবশেষে তারা এই রায়ে খুশি। কি বলছেন বাগড়াহাটবাসী শুনে নেওয়া যাক। আমরা খুশি, আমরা খুবই খুশি এই রেল প্রকল্পটা আমাদের কাছে হলে। তার আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিত্য নৈমিত্তিক যে কলকাতা মানে সাতগাছিয়ার যে মানুষজন আমরা কলকাতায় যাতায়াত করি, আমাদের কাছে একটা নরক যন্ত্রণার সমান। এই প্রকল্পটা যদি হয় আমরা খুবই কম সময়ে এবং আমাদের যে টাকাটা প্রতি মাসে মানে কনভেন্সের উপরে চলে যায় সেটাকে আমরা বাঁচাতেও পারবো এবং আমরা খুব ভালোভাবে প্রতিদিন কলকাতায় যাতায়াত করব। এটা আমাদের কাছে খুব আনন্দের জিনিস যদি এই প্রকল্পটা হয়। তার জন্য আমরা আমাদের রেলমন্ত্রী অশ্বিনী ভার্গব মহাশয়কে এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এমপি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করছি, কাতর আবেদন করছি। হাইকোর্ট তো রায় একটা দিয়েইছে, তার সঙ্গে সঙ্গে আপনারা যথানুযোগ ব্যবস্থা নিন, খুব তাড়াতাড়ি প্রকল্পটা যাতে সাতগাছিয়ার মানুষ পায় তার জন্য যা যা করণীয় আপনারা করুন। আপনারা করলে আমরা খুবই উপকৃত হব। এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুজন মিলে খুব সুন্দর একটা অর্ডার দিয়েছে। 4 মাসের মধ্যে অবিলম্বে রেলটাকে চালু করতে হবে এবং কাজকর্ম কমপ্লিট করতে হবে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। তবে পাবলিক এটাতে খুব খুশি। আমাদের সাতগাছিয়া কামরা অঞ্চল থেকে কামরা, মোহনপুর, চাউলখোলা এবং মুচিসা লোকেরা খুব হাঁ করে আছে, আশান্বিত যে আমাদের রেলের পরিষেবা আমরা পাবো। দেখা যায় কি হয়। আমরাও লক্ষ্য রাখছি কিভাবে এখানকার মানুষকে পরিষেবা দেওয়া যায়। বাগড়াহাট থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।